স্মৃতি, দ্য থটফুল বেঙ্গলির প্রথম পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ প্রথম পর্বে যিনি রয়েছেন তিনি দ্য থটফুল বেঙ্গলির অন্যতম কর্ণধার ভাস্বর গোস্বামী। ভাস্বরদা, অনেক অনেক স্বাগত জানাই তোমাকে। নমস্কার স্মৃতি। আজকে আমাদের এই পডকাস্টের মাধ্যমে আমাদের এই থটফুল বেঙ্গলির যে একটা অজানা স্টোরি আছে, লড়াই আছে, মানুষের কথা বলার চিন্তা আছে, নিজেদের বুকের জ্বালা আছে, তো সেই কাহিনী আমরা আমাদের সকলের দর্শকের মাধ্যমে, তোমার মাধ্যমে সকল দর্শকের কাছে পৌঁছবো। একেবারেই তাই। আজকের আড্ডায় থাকছে দ্য থটফুল বেঙ্গলি কবে হয়েছিল, কি, কেন, কবে, কি হতে চলেছে, সমস্ত কিছু ঘিরে একটা জমজমাট আড্ডা। আপনারা সকলের সঙ্গে থাকুন এই আড্ডায়। আমরা প্রথমেই চলে যাচ্ছি ভাস্বরদা তোমার কাছে, যে থটফুল বেঙ্গলির সূচনা পর্বটা কি। থটফুল বেঙ্গলি এখন মোটামুটি মানুষের কাছে পরিচিত হতে শুরু করেছে, কিন্তু এর যে মূলটা, রুটটা, সেটা আমরা প্রথমে জানতে চাই। তুমি খুব সুন্দর একটা জিনিস বললে, যে থটফুল বেঙ্গলি এখন মানুষের কাছে গেছে, তো এর পেছনে শুরু কিভাবে হলো, তো এর কাহিনীটি যদি আমাদের মানুষের সবার কাছে বলতে হয়, তো আমাদের যেতে গেলে, আমি যেহেতু প্রবাসী বাঙালি, নিজে পেশায় টেকনোলজিস্ট এবং ক্রিয়েটিভ চিন্তাভাবনা করি, শরৎ টরৎ বাজাই, তো এর সূত্র, যোগসূত্র আছে প্রায় 12 বছর আগে। আচ্ছা। যখন আমি এবং আমাদের আরেকজন অন্যতম কর্ণধার হ্যাঁ। শ্রী মোদী, আমাদের প্রিয় কেশবদা, আমরা কলকাতায় দেখা হয়, এবং এই দেখা হওয়ার পর আমাদের বহুদিনের গ্যাপ থাকে, এবং 4 বছর বাদে আমরা আবার ব্যাঙ্গালোরে দেখা হয়। তো দুজন টেকনোলজির মানুষ, তারা ব্যাঙ্গালোর থেকে আবার দেখা হয়, কলকাতা ছাড়তে বাধ্য হয় কেন? এই প্রশ্ন বলে না, আমরা ইংরেজিতে একটা কথা বলি, স্টার্ট উইথ ওয়াই। সিমন সিনেকের একটা ফ্যান্টাস্টিক বই আছে, তো সেই শুরুর কাহিনী জানতে গেলে ওখানে যেতে হবে। তো আমরা যখন প্রথম দেখা হয়, তো দুজনেই ভাবি, আচ্ছা আমরা কলকাতা থেকে পরিচয়, হঠাৎ ব্যাঙ্গালোরে এসে জুড়লাম কি করে। আচ্ছা, মানে ম্যাজিক্যাল কানেকশন। ম্যাজিক্যাল কানেকশন। এবং মজার ব্যাপার হচ্ছে, দুজনে ইচ্ছের বাইরে, পেশা বা পেটের তাগিদে বাংলা ছেড়ে বাইরে। তো এই যে কারণে আমরা বাংলা ছেড়ে ব্যাঙ্গালোরে গিয়ে হাজির হলাম, ভালোবাসার বাংলা ছেড়ে কেন বাইরে যেতে হলো। ভালোবাসার বাংলায়, যেটা বললে তুমি মিষ্টি একটা কথা, যে ভালোবাসার বাংলা ছেড়ে আমরা কেন গিয়ে হাজির হলাম, সেইখান থেকে শুরু। যে আমাদের সবার বুকের মধ্যে একটা জ্বালা, যে আজকে আমাদের বাংলায় তখন কাজ ছিল না, সুযোগ নেই, ভালো কিছু চিন্তা করতে গেলে সেই গলা চেপে দেওয়া হতো। তো সেইখান থেকে, সেই যন্ত্রণা থেকে এই চিন্তা, যে আমরা কিভাবে জাতীয়তাবাদী চিন্তা, জাতীয়তাবাদী মানুষের কথা কি করে বাংলার জনমানসে নিয়ে আসবো, যাতে আবার বাংলা সেই পুনর্জাগরণের সোনার বাংলা হয়ে ওঠে। তো সেখান থেকে সূত্রপাত 12 বছর আগে। দুটো মানুষ একসাথে মিলল, একই দুজনের চেতনা, দুজনের অনুভব, দুজনের হারানো, দুজনের ভালোবাসা, সবকিছু মিলিয়ে দিল, এবং আজকের ফসল দ্য থটফুল বেঙ্গলি। দুই প্রবাসী বাঙালি একই মনন নিয়ে মিলিত হলো সেই 12 বছর আগে। কিন্তু তারা থেমে থাকলো না চিন্তা ভাবনার মধ্যে, তারা কিন্তু থেমে থাকেনি। তারা কিভাবে কর্মের মধ্যে বাস্তবায়িত করবে সেটা নিয়ে পড়ে রইল। সেই ঘটনাটা আমরা জানতে চাই। দেখো, এই যে বাংলার জন্য কিছু করা, বা বাংলায় যে জাতীয়তাবাদ, বা বাংলায় যে উন্নয়ন, এই জিনিসগুলো যে নেই, তার যে একটা যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে সূত্রপাত। এবার পথ তো মানুষ খোঁজে। তুমি যখন একটা ঘরে বন্ধ হয়ে যাবে, তো মানুষ খুঁজে যাচ্ছে আমরা বেরোবো কি, কোথায় মুক্তি, কোথায় মুক্তি। তো সেখান থেকে চিন্তা হলো, আচ্ছা আমরা তো প্রবাসে আছি, প্রবাসী বাঙালি, তো ঠিক আছে, আমরা তাহলে প্রবাসী বাঙালিদের, এই এত শিক্ষিত লোক গোটা বিশ্বে ছড়িয়ে, আমরা তাদের মধ্যে জাতীয়তাবাদী চিন্তা, জাতীয়তাবোধ, বাংলা আমরা বলি হিন্দুত্ব বাঙালি চিন্তা, এই চিন্তার যে বীজ বপন, তখন আমরা শুরু করি বিভিন্ন রকম ইনিশিয়েটিভ, যেটাকে তুমি বলতে পারো। অসাধারণ একটি বই আমাদের খুব সম্মানীয় মাননীয় তথাগতদা লিখেছিলেন, যা ছিল আমার দেশ, দ্য মাই পিপল আপরুটেড। তো আমরা এই রকম বইয়ের ওটার প্রমোশন করি, ওখানকার বই নিয়ে আলোচনা করি, ভালো বাঙালি চিন্তা বা বাংলার কথা বলে এরকম চিন্তার ওয়ার্কশপ। যেমন আজকে সবাই পশ্চিমবঙ্গ দিবস এই সামনেই আসছে, তো সেই নিয়ে কথাবার্তা বলছেন। তো আমরা সেই পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান অবধি করি, যেখানে কি করে
বাংলা থেকে পশ্চিমবঙ্গ হয়ে গেল। আচ্ছা, এই পুরো বিষয়টা কি ভার্চুয়ালি ছিল না একদম একদম লাইভ ফিজিক্যালি মানুষের কাছে পৌঁছে যাওয়া? এই একটা দারুণ জিনিস বললে। শুরু হয়েছে খুব ছোট্ট থেকে, একটা হুম। ছোট্ট ইভেন্ট একটা হল ঘরে ব্যাঙ্গালোরে। হুম। সেই জিনিসটা ছড়িয়ে পড়েছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, দেশ বিদেশে। আচ্ছা। একই প্রোগ্রাম, একই ধরনের প্রোগ্রাম আমরা সান ফ্রান্সিসকোতে করেছি, হ্যামবার্গে করেছি জার্মানিতে, যেখানে আমি এখন হ্যাঁ, বেসড, হ্যাঁ, হ্যাঁ। প্যারিসে করেছি আমরা, ইটালিতে হয়েছে। তো বলতে পারো ইংরেজি ভাষায় যদি বলে অ্যাক্রস দ্য গ্লোব। এবং আচ্ছা, এই যে ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা সমস্ত যত প্রবাসী বাঙালি আছে সবারই বুকে যন্ত্রণা আছে, সবারই বুকে কষ্ট আছে। কানেক্ট করেছে। হ্যাঁ, আমরা মাটির কাছে থাকতে চাই। কে চায় না মালদায় থাকতে, যেখানে আমার বাড়ি? কে চায় না? তুমি কি চাও না আরামবাগে থাকতে? ঠিক, ঠিক। তো সবাই চায়। তো এই যন্ত্রণা থেকে আমরা এক জায়গায় এসে জড়ো হয় এবং সেখান থেকেই প্রবাসী বাঙালিদের একত্রীকরণ করার ইনিশিয়েটিভটা শুরু হয়। তখন কিন্তু থটফুল বেঙ্গলি বলে কিছু ছিল না। আচ্ছা, আমি একেবারে শুরুর দিকে হুম হুম, তো প্রত্যেকটা মানুষই তো জিনিসটাকে যে ওইরকম ভাবে অ্যাকসেপ্ট করবেন এমনটাও না। হুম হুম। নিশ্চয়ই জার্নিটা খুব সহজ ছিল না। না, প্রত্যেকটা প্রবাসী বাঙালি তাদের মনের মধ্যে যন্ত্রণা আছে, এটা মানলাম। কিন্তু শুরুতেই যে তারা কানেক্টেড হয়ে যাবেন না। এমনটা না। কিন্তু তোমরা যারা শুরু করেছিলে হুম হুম। তারা তো দাঁতে দাঁত চেপে মোটামুটি ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়ছো। সেই ফেজটার কথা শুনবো। বিন্দু বিন্দুতে সিন্ধু আমরা বলে থাকি সব সময়, বিন্দু বিন্দুতে সিন্ধু। হুম। তো যখন আমরা শুরু করি ইভেন বইগুলো নিয়েও কথা যে আচ্ছা এটা কি সত্য বই? তো এই যে মাই পিপল আপরুটেড এই বইটা যখন আমরা প্রমোশন করলাম তখন সেখানেও অনেক কথা যে ঘুরে যেতে হয়, কারণ আমরা তো ন্যারেটিভের লড়াই লড়ি, চিন্তার লড়াই লড়ি। তো সেখানে কথা হলো অনেক বামপন্থী মনস্ক মানুষ তারা প্রশ্ন করলেন যে আচ্ছা এ তো সব মিথ্যে কথা,